ও বাবা, পায়ে ব্যথা, মরে গেলাম। রান্না বান্না সব একাই করতে হচ্ছে, কেউ করার লোক নেই। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই মাকে বলছি। মা, আজকে আমাদের বাড়িতে মাসি আর মেশো আসবে, ফোন করেছিল আমাকে। সত্যি? কি ভালো খবর দিলি। এখন আমি তাড়াতাড়ি করে ঘরগুলো পরিষ্কার করে ফেলি। বলছি তোমার তো শরীর খারাপ, ওদেরকে ফোন করে বলি দুদিন পরে আসতে। না না, ওরা আসুক, আমি পুরো সুস্থ আছি। লা 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 লা। মা, কি করছো এটা? আরে মনা, ঘরে রুম স্প্রে দিচ্ছি, এর সুন্দর গন্ধে ওদের মনটা পুরো খুশি হয়ে যাবে, বুঝলি? মা, মাসি মেশো আসবে, ভগবান আসবে না। চুপ কর। মনা, বলছি আমার এই শাড়িটা থাকবে নাকি ওরা আসার আগে চেঞ্জ করে কোনো ভালো শাড়ি পরবো? না না, এটা পড়তে হবে না, তোমার বিয়ের বেনারসিটা আছে না, ওটা পরো। আরে এত কিছু করার দরকার নেই মা তোমার। আরে এগুলো একটু না গোছালে হয়? কেমন অগোছালো হয়ে রয়েছে, ওরা এসে কি বলবে দেখে? শরীর খারাপ হয়ে যাবে। আমি তো পুরো ফিট, এতে উঠবাস করছি। হ্যাঁ বলো। ও ঠিক আছে ঠিক আছে, মাকে বলে দিচ্ছি। কি হলো, ওরা কত দূর চলে এসেছে নাকি? মাসি আজকে আসতে পারবে না, ওদের একটা কাজ পড়ে গেছে, ওরা অন্যদিন আসবে। সব তোর জন্য। জানোয়ার মেয়ে, আমার পায়ে ব্যথা নিয়ে আমার কত কাজ করতে হলো, ঠিকঠাক খবর দেবে না। বাবারে কি ব্যথা। আমি কি বলেছি তোমাকে কাজ করতে? আমার ঘরে দোষ চাপাচ্ছ, কি জ্বালা। ধুর।